পুনৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰে বিধায়ক সিদ্দিক আহমেদে। দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিৰ 4 বাৰৰ বিধায়ক সিদ্দিক আহমেদৰ ৰাজনৈতিক উত্তৰাধিকাৰী হ'ব পুত্ৰ। 26ৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব তৌফিক ৰছুল আহমেদে। সমষ্টিবাসীৰ সৈতে আলোচনাৰ পাছতে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সিদ্দিক আহমেদে। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমি স্বাগতম জানাই এবং আমি আশা করব উপরালায় যদি আমার ছেলেকে নির্বাচিত করেন যে আমার ছেলেকে আমি বলবো যে দক্ষিণ করিমগঞ্জের মানুষের স্বার্থের উল্টা যাতে কোনো কাজ না হয় এবং আমি যতদিন আছি আমি সাথে থাকবো। আশা করি আপনারা সবাই থাকবেন, আমরা সবাই একসাথে মিলে আমরা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের সাথে কোন দল থেকে আপনার ছেলেকে নির্বাচন? পুনৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰে বিধায়ক সিদ্দিক আহমেদে। দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিৰ 4 বাৰৰ বিধায়ক সিদ্দিক আহমেদৰ ৰাজনৈতিক উত্তৰাধিকাৰী হ'ব পুত্ৰ। 26ৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব তৌফিক ৰছুল আহমেদে। সমষ্টিবাসীৰ সৈতে আলোচনাৰ পাছতে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সিদ্দিক আহমেদে। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমি স্বাগতম জানাই এবং আমি আশা করব উপরালায় যদি আমার ছেলেকে নির্বাচিত করেন যে আমার ছেলেকে আমি বলবো যে দক্ষিণ করিমগঞ্জের মানুষের স্বার্থের উল্টা যাতে কোনো কাজ না হয় এবং আমি যতদিন আছি আমি সাথে থাকবো। আশা করি আপনারা সবাই থাকবেন, আমরা সবাই একসাথে মিলে আমরা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের সাথে থাকবো। কোন দল থেকে আপনার ছেলেকে নির্বাচন?